যেই ব্যক্তির নামটি আল্লাহ তাআলার খাতার মধ্যে লিপিবদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امك রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ গিয়ে হজ পালন করলো, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি প্রথম যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে যায়, সেই ব্যক্তি হজ পালন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যাবেন, আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। এখন অনেকেই চিন্তা করেন যে হুজুর টাকা পয়সা তো আল্লাহ দিয়েছেন, কিন্তু মেয়েটাকে এখনো বিয়ে দেই নাই, আমার তো দাড়িও এখনো পাকে নাই, শেষ সময়ে যাব, শেষ সময়ে হজ করার জন্য যাব। হজ আপনার যেই টাইমে ফরজ হবে সেই টাইমে আপনাকে হজ আদায় করা লাগবে। তার কারণ পরবর্তী টাইমে আপনার টাকা শেষ হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল এটা মাফ করা হবে না। সুতরাং যেই টাইমে আপনার হজ ফরজ, টাকা হয়েছে, সেই টাইমে আপনাকে হজ করতে যেতে হবে। মানুষের নামাজ ফরজ হলে নামাজ আদায় করে, মসজিদে এসে নামাজ আদায় আমরা করি না? করি। এরপরে যাকাতও আমরা দেই, এরপরে রমজান মাসে রোজাও আমরা পালন করি, আমরা স্বীকৃতিও দেই যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। কিন্তু হজ ফরজ হইলে মুসলমানেরা যেতে চায় না, এরকম মুসলমান আছে না নাই? আছে। তার কারণ টাকা থাকলে হজ করা যায় না, হজ করার জন্য একটি হৃদয় লাগে। অনেক মানুষ আছে যার টাকা নাই, কিন্তু হাজি হিসেবে কবুল করেছেন একজন, তিনি কে? জোর করে টেনে নিয়ে গেছেন যে হুজুর আসেন, আমি আপনার টাকা দিয়ে দেবো, টাকা নাই তাতে কি হয়েছে, আমি আপনাকে হজ করাবো। তার কারণ দিলের মধ্যে বাইতুল্লাহ যাওয়ার মতন স্বাদ আপনার মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার উপরে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হজে যেতে হবে, কোনো তালবাহানা করা যাবে না। অনেক মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু হজে যেতে পারে না, শেষ সময় এসে আফসোস করে, যদি সুস্থ থাকতাম তাহলে হজ করতে যেতাম, কি ভুলটাই না করলাম, কেন গেলাম না। কিন্তু সেই সময় কি কোনো আফসোস কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। সুতরাং আমাদেরকে নিয়ত করতে হবে সঠিক টাইমে হজ পালন করার। অনেকজনে বলে যে হুজুর আমার বাবা মা এখনো হজ করে নাই, আমি কি হজ করতে যেতে পারবো? অবশ্যই আপনি পারবেন। তার কারণ আপনার টাকা হয়েছে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনার পিতামাতার উপরে হজ ফরজ হয় নাই। নামাজও ফরজ, নামাজ আদায় করার জন্য কি কেউ কারো বাবা মার পারমিশন নিতে হয়? কথা বলতেছেন না যে পারমিশন নিতে হয় না। সুতরাং হজ করতে গেলেও পিতামাতার পারমিশনের প্রয়োজন হবে না। ভালো, আপনি বলে যেতে পারেন পিতামাতার অনুমতি নিয়ে, কোনো অসুবিধা নেই।